তুলা রাশির মানুষদের কাছে দুর্দান্ত শুভ খবর আসতে লক্ষ্য করা যাবে জুন মাসের 8 তারিখ থেকে। কারণ 2026 জুন মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত এক অত্যন্ত শুভ এবং বিরল রাজযোগ তৈরি হচ্ছে রাশির দশম ভাবে, যার নাম গজলক্ষ্মী রাজযোগ। আর এই অত্যন্ত শুভ এবং বিরল রাজযোগের জন্য তুলা রাশির মানুষদের কাছে অনেক কিছুই শুভ খবর বা সংবাদ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ এবং ধর্মের কারক গ্রহ, এছাড়াও ভোগ বিলাস, অর্থ ও সৌন্দর্যের কারক গ্রহ হিসেবে শুক্র গ্রহকে বিচার করা হয়ে থাকে। একই সাথে দুই গুরু কর্কট রাশিতে গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির দশম ভাবে জুন মাসের 8 তারিখ থেকে গোচর অবস্থান করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগের জন্য বা এই রাজযোগের জন্য বহু মানুষের জীবনেই কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা বিশেষভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে তুলা রাশির মানুষদের। কেরিয়ারে পদোন্নতি, নতুন চাকুরি পাওয়া, ব্যবসাতে বড় কোনো অর্ডার আসা, আটকে থাকা অর্থ ফেরত পাওয়া, প্রেম এবং বিবাহে শুভ সংবাদ আসবার সম্ভাবনা এবং সামাজিক সম্মান বৃদ্ধির শক্তিশালী সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কিন্তু প্রশ্ন থাকবে, তুলা রাশির সব মানুষেরা কি সমানভাবে এই রাজযোগের ফল পাবে? তাহলে কোন নক্ষত্রের তুলা রাশির মানুষেরা সব থেকে বেশি লাভবান হবে এই যোগের ফলেতে? আর কি এমন বিশেষ শক্তিশালী উপায় পালন করলে গজলক্ষ্মী রাজযোগের পূর্ণ ফল পাওয়া সম্ভব হবে? নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর জ্যোতিষ, রাশিফল, বাস্তুতন্ত্র অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষতন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। তার ফলে দেবগুরু বৃহস্পতির শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছেও কিন্তু, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে তুলা রাশির মানুষদের কাছে এই সময়তে সব থেকে বেশি প্রভাব পড়বে চাকুরি, ব্যবসা, কর্মজীবন, সামাজিক সম্মান, সরকারি কাজ, নেতৃত্ব এবং খ্যাতির দিক থেকে। 8 তারিখ থেকে কেরিয়ারের বিষয়তে অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে 8 তারিখ থেকে। তার ফলে কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, এবং যারা দীর্ঘদিন ধরে চাকুরিতে পদোন্নতির অপেক্ষায় ছিল তাদের জন্য কিন্তু সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ারের দিক থেকে এই সময়তে নতুন দায়িত্ব প্রাপ্তি হওয়া, বেতন বৃদ্ধি হওয়া অথবা পরিবর্তনের জন্য নতুন কোনো অফিস বা কোম্পানি থেকে কিন্তু অফার আসা অথবা এমএনসি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসা অথবা সরকারি চাকুরির পরীক্ষাতে ইতিবাচক ফল আসবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। অফিসে অবশ্যই নিজের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এই সময়তে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু নিজের কাজের প্রশংসা পাওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। কর্মপ্রার্থীদের কাছে অনেকটাই বেশি কিন্তু সুযোগ এই সময়তে আসবে। নতুন চাকুরি পাওয়ার জন্য অনেক বেশি প্রচেষ্টা করবে কর্মপ্রার্থীরা। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে যাতে তার থেকে সফলতা পাওয়া যায় সেই বিষয়তে প্রচেষ্টা করবে। সেই দিক থেকেও প্রচেষ্টাকে আরো বেশি কিন্তু বৃদ্ধি করবে এই সময়তে কর্মপ্রার্থীরা। অতএব কর্মপ্রার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা
লক্ষ্য করা যাবে। যে সকল তুলা রাশির ব্যবসায়ীরা অনলাইন ব্যবসা, ফ্যাশন, কসমেটিক্স, গয়না, বিলাসদ্রব্য, রিয়েল এস্টেট, শিক্ষা এবং পরামর্শমূলক কাজের সাথে যুক্ত আছে, সেই সকল তুলা রাশির ব্যবসায়ীদের কাছে কিন্তু এই সময়তে লাভ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং অনেক দিন ধরে কোনো আটকে থাকা পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনা বা কোনো কারোর সাহায্যতে বিনিয়োগ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিভিন্ন পরিকল্পনা এই সময়তে কিন্তু তুলা রাশির ব্যবসায়ীরা নতুন নতুন কিন্তু পন্থা অবলম্বন করতেও লক্ষ্য করা সম্ভব হবে। শুক্র গ্রহ হলো প্রেমের কারক গ্রহ এবং রাশির প্রথম ভাবেরও অধিপতি গ্রহ শুক্র গ্রহ। রাশির দশম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থানের জন্য প্রেম সম্পর্কতে সুখবর অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এবং যে সকল তুলা রাশির মানুষেরা প্রেম সম্পর্কতে আগ্রহী আছে তাদের কাছেতে কিন্তু নতুন কোনো সম্পর্কের সূচনা এই সময়তে হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুন মাসের 8 তারিখ থেকে। এছাড়াও কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রেম যোগের দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে। বিবাহিতদের বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই সুখের থাকতে এই সময়তে লক্ষ্য করা যাবে এবং পুরানো কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই ভুল বোঝাবুঝির কিন্তু সমাধান হওয়ার দুর্দান্ত সম্ভাবনা জুন মাসের 8 তারিখ থেকে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু এই সময়তে যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। বিবাহিতদের ক্ষেত্রেতে বলা যেতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিন্তু আরো বেশি মধুর হবে। বাড়িতে শুভ কাজ, পূজা পাঠ অথবা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা বা পরিকল্পনা করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যে। যে সকল বিবাহিতরা সন্তান বিষয়তে কোনো কিছুটা চিন্তিত ছিল তাদের কাছেতে কিন্তু অবশ্যই সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হবে সন্তান সম্পর্কিত বিষয়েতে। এছাড়াও ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনাও এই সময়তে বিবাহিতরা কিন্তু লক্ষ্য করতে পারবে বা সেই বিষয়তে সাকসেস পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের কাছেতেও যথেষ্টই দুর্দান্ত হতে চলেছে এই সময়টা এবং শিক্ষার্থীদের মনোযোগ এবং স্মৃতিশক্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এই সময়তে। উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ইত্যাদিতে ভালো ফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই সময়। এবং এছাড়াও যে সকল শিক্ষার্থীগণ বিদেশে গিয়ে পড়াশোনার জন্য স্বপ্ন দেখছে বা প্রচেষ্টা করছে তাদের কাছেতেও কিন্তু নতুন কোনো সুযোগ তৈরি হতে লক্ষ্য করা সম্ভব হবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে অবশ্যই বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না, তবে শুক্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে অতিরিক্ত আরামপ্রিয়তা বাড়তে পারে কিন্তু, আর তার ফলেতে ওজন বৃদ্ধি হওয়া অথবা সুগার সমস্যা বৃদ্ধি হওয়া, লিভার সংক্রান্ত সমস্যা অথবা হজম শক্তির গোলযোগ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে বড় কোনো চিন্তার কারণ সেই বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে না। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই সময়তে তুলা রাশির মানুষেরা। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রেতে কিন্তু প্রবল উন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, অর্থাৎ পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মপ্রার্থীদের কাছে কিন্তু নতুন চাকুরির সুযোগ অবশ্যই লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইছে যে সকল মানুষেরা তাদের কাছে কিন্তু সেই সুযোগ যথেষ্ট পরিমাণে আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। সোয়াতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়তে মনের কিন্তু অনেক আশা পূর্ণ হতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে এবং বিদেশ যাত্রার জন্য কিন্তু সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব যে সকল মানুষেরা এই বিষয়তে আগ্রহী আছে।
বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, সেই সকল মানুষদের কাছে কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়াও অনলাইন ব্যবসা, প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রেতে বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। সম্মান এবং জনপ্রিয়তা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এই সময়তে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে দেবগুরু বৃহস্পতির পূর্ণ কৃপা পাওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দাম্পত্য সুখ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বিবাহিতদের ক্ষেত্রেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে। সন্তান এবং আর্থিক বিষয়তে শুভ সংবাদ পাওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ সতর্কতা এই সময়তে অবশ্যই তুলা রাশির মানুষদের পালন করা উচিত হবে এই সতর্কতাগুলো। এই সময়তে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। কারোকে ছোট করে দেখা কিন্তু একদমই উচিত নয়। মনে রাখতে হবে যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখবার আছে। অতিরিক্ত ব্যয় এই সময়তে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এবং নতুন কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো ভালোভাবে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। বিশেষ কিছু উপায় যার দ্বারা গজলক্ষ্মী রাজযোগের শুভ ফল আরো বেশিভাবে কিন্তু পাওয়া সম্ভব হবে বা বৃদ্ধি পাবে। প্রতি বৃহস্পতিবার দিনকে সকালে স্নান করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কিন্তু পূজা করা উচিত হবে এবং অন্ততপক্ষে 28 বার ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ জপ করা উচিত হবে। প্রতি বৃহস্পতিবার দিনকে নিজের সামর্থ্য অনুযায়ী হলুদ রঙের যে কোনো ডাল যার দরকার তাকে দান করা উচিত হবে। প্রতি শুক্রবার দিনকে সন্ধ্যা বেলাতে গাওয়া ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে নিজের প্রার্থনা বা মনোবাসনা জানানো উচিত হবে। জুন মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত গজলক্ষ্মী রাজযোগ কিন্তু তুলা রাশির মানুষদের জন্য কর্মজীবন, অর্থ, প্রেম, বিবাহ ক্ষেত্রেতে কিন্তু অসাধারণ বেশ কিছু পরিবর্তন আনবে। তবে মনে রাখতে হবে যে রাজযোগ কিন্তু তখনই পূর্ণ ফল দেয় যখন নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কতটা ঠিক আছে তার উপরে এবং নিজের পরিশ্রম এবং সৎকর্ম ইত্যাদির উপরেও কিন্তু নির্ভর করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো এবং নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।